না ভাবছি আমি তো তোমায় গিফট দিলাম, কিন্তু আমার গিফটটা কই? তোমার সঙ্গে কথা ছিল না যে সপ্তাহে একটা করে মিষ্টি আমায় দেবে? আমি কি তোমার মতন সব ভুলে যাই? আমার বয়ফ্রেন্ডের জন্য একটা রিটার্ন গিফট রেখে দিচ্ছি। রিটার্ন গিফট? আর দেরি করো না, শপিং করে তারপরে দিতে হবে তো। তাহলে তোমার পছন্দ করাই পোশাক পরতে হবে? হ্যাঁ, তাড়াতাড়ি চলো। চলো। সুন্দর সুন্দর করে ব্লগটা করবে, বুঝতে পেরেছো? নালে শেফ এবি না দেবে। যা 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 যা। রেডি? ওকে। ওয়েলকাম 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 টু আওয়ার মাই মমস ক্যাফে। আজকে মাই মমস ক্যাফে একটা বিরাট বিরাট আয়োজন করছে। মাই মমস ক্যাফেতে আজকে কিডস ডে সেলিব্রেট করা হবে, আর তার জন্যই আস্তে আস্তে গেস্টরা সব আসতে শুরু করে দিয়েছে। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। এবার আমরা আরে ছোট দি, ওদিকে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, এদিকে আয়। হো কি করছিস বলতো? শোন না, একটু দর্শকদের বল, আমি একাই বলে যাচ্ছি। বলতো আচ্ছা, ভাবা যায় আমাদের অগ্নি মানে শেফ এবি, সেলিব্রিটি শেফ এবি, সে কিনা কিডস ডে পালন করছে মাই মমস ক্যাফেতে বাচ্চাদের নিয়ে। তো ভাবা যাচ্ছে না বাচ্চাদের জন্য? বিশ্বাস তো আমারও হচ্ছে না, কারণ আমাদের অগ্নি নাকি বাচ্চাদের জন্য পার্টি দিচ্ছে। এটা ভাবা যায়? কারণ একটা সময় ছিল যখন ও কাজের সূত্রে বাইরে গেলে ওখান থেকে আমায় ফোন করতো, বিবি তুমি জানো না আজকে কি হয়েছে? কেন রে, শান্ত হ শান্ত, কি হয়েছে? না তুমি জানো না আজকে ফ্লাইটে আমার বাসায় একটা বাচ্চা বসেছিল, গোটা ফ্লাইট এত কথা বলেছে, আমার মাথা যন্ত্রণা করছে, আমায় কফি খেতে হবে। আরে ঠিক আছে, সেই অগ্নি আজ এই পার্টি দিচ্ছে। হ্যাঁ, বাবা হলে মানুষের যে এত পরিবর্তন হতে পারে আমি অগ্নিকে না দেখলে জানতামই না। একদমই তাই, একদমই। দাঁড়িয়ে থাকিস না, কাজগুলো কর না, জানা জানা দাঁড়িয়ে কথা বলছি আমি। আচ্ছা, এবার আমরা কিন্তু চলে যাব শেফ এবি, মানে পুরো প্ল্যানটার যে মাস্টার মাইন্ড, কি করছিস এই মাস্টার মাইন্ড, সেই শেফ এবির কাছে, ক্যাপ্টেন অফ দ্য শেফ। এই যে কি অ্যারেঞ্জমেন্ট, সব পরে হবে। দর্শকরা বসে আছে তোর সাথে কথা বলতে চাইছে, জানতে চাইছে। রাদার তারা তো সারপ্রাইজ যে শেফ এবি সে কিনা কিডস ডे সেলিব্রেট করছে মাই মমস ক্যাফেতে। तो इसके पीछे राज क्या है बेटा, बताओ। राज है मेरा लकी चार्म और मेरा कॉन्फिडेंस। হ্যাঁ, মানে লাকি চার্ম হচ্ছে চিকি আর কনফিডেন্স হচ্ছে মাফিন। এই নে ধর এটা ধর। ব্রো 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 দেখেছেন কি হয়েছে? কি আচ্ছা আচ্ছা, বলছি রিপোর্টাররা এসে তোর ইন্টারভিউ নেবে, অপেক্ষা করছে। এই যাও যাও, দাঁড়িয়ে থাকো না, যাও যাও যাও। এবি স্যার, আজ অনেকদিন পর মাই মমস ক্যাফে সেজে উঠেছে, কেমন লাগছে বলুন? আসলে চিকি আর মাফিন এরা দুজনেই তো প্রত্যেকদিন কিছু না কিছু করতেই থাকে, প্রচুর এনার্জি ওদের। তো আমরা ভাবলাম যে ওদের এই এনার্জিটাকে কোথাও চ্যানেলাইজ করলে খুব ভালো হয়। মাফিনের ভাষায় মানে দুষ্টুমনি বন্ধ করে ক্রিয়েটিভ কিছু করা, সেই জন্যই আজকে আমরা মাই মমস ক্যাফেতে এই কিডস ডে সেলিব্রেশনটা আয়োজন করেছি। আচ্ছা, কথাগুলি ম্যাডামকে একবার ডাকা যাবে? কথা আমি ডাকছি। এই তো কথা এসে গেছে। কথাগুলি ম্যাডাম, এবির সাথে পথ চলা তো আপনার নতুন নয়। এবিকে বাবা রূপে দেখে কেমন লাগছে? রেসপন্সিবল বাবা মাস্ট বি। ক্যাফেতে কিডস ডে হচ্ছে, কেমন লাগছে বলুন এবিকে এইভাবে দেখে? বাবা মা হওয়ার পর তো জীবনে অনেকটাই বদলে যায়, আমাদেরও বদলেছে। তাছাড়া পাশের মানুষটাকে দেখার দৃষ্টিকোণ জীবনের যে কোনো মোড়েই বদলে যেতে পারে। আমার কাছে এটাও এক অন্যরকম অভিজ্ঞতা। থ্যাংক ইউ। ডেকোরেশন শেষ, গেস্টরাও চলে এসেছে, এবার দেখে নেব গেট আপটা। স্যান্ডির কাজটা কিন্তু ভালোই করছিস, চাকরিটা গেল মনে হচ্ছে। তখন তুই কি বলতে চাইলি সেটা খুব ভালো করেই বুঝেছি, কিন্তু তুই বুঝতে পারছিস না এই মিথ্যাটা আমি তোকে কেন বলেছিলাম। দেখ, কথা যেদিন হয়তো বুঝবি সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। দেরি তো হয়েই গেছে পাচক মশাই। আমি যে আপনার ভরসার জায়গা নই, আমি যে আপনার দুর্বলতা, এটা বুঝতেই তো আমার অনেক দেরি হয়ে গেল, তাই না? কর্তা দিদা, মাফিন আর কর্তা দাদু কোথায়?
আমরা তো আগের গাড়িতেই ছিলাম, আমরা চলে এলাম, এখনো ওরা পৌঁছলো না। জানি না বাপু, তোমার কর্তা দাদুর সাথে যে সে কি করছে সেই জানে। দুজনে নাকি একসাথে আসবে বললো। শোন না, তোকে বলেছিলাম না ধন্যবাদ শব্দটা খুব ছোট। তুই আর অঙ্কিতা যেটা করেছিস, তোমরা দুজনে শিখিকে যে শিক্ষা দিচ্ছ, যে পাঠ দিচ্ছ, আমি ওর কথা মা হয়ে বলছি, তাতে কোনো ভাগ নেই গো। তবে আমার শুধু একটাই আশঙ্কা হয়, যদি ভবিষ্যতে কখনো তোমাদের মনে হয় যে নিজের একজন সন্তান থাকলে ভালো হতো, তখন তো অনেক দেরি হয়ে যাবে গো। কথা, তুই বারবার কেন আমাকে ধন্যবাদ বলার কথা বলিস বলতো? তোর জন্য তো আমি জীবনে সব কিছু পেয়েছি রে। আজ দেখ, মা ডাকটাও আমি তোর জন্যই শুনতে পেয়েছি। আমাদের কিসের দুঃখ থাকবে? হ্যাঁ, এক্স্যাক্টলি, কিসের দুঃখ আমাদের? কোনো দুঃখ নেই। মনের মধ্যে এত কিছু চেপে রেখো না। হ্যাঁ, আমি জানি এটা এক্সেপশনাল, কিন্তু আমার কেমিস্ট্রির উদাহরণেও তো সব উদাহরণেই একটা করে এক্সেপশনাল থাকে। আমার পার্সোনাল লাইফেও একটা এক্সেপশনাল। আমার খুব একটা অসুবিধা হবে না, হচ্ছেও না। এই যে এখানে এত হাসাহাসি কি হচ্ছে? হ্যাঁ, কি বলছো? আমি চলো, তোমাকে বলা যাবে না। আমি ছোট, আমাকে বলা যাবে না। বলা যাবে না। আজ ওদের হাতে হাতে কাম কইরা আমার মনটা জয় কইরা নিতে হইব। হাই রূপস, আমার নাম রূপকথা, আর রূপস বলে ডাকবি না। তোমরা গল্প করো। হ্যাঁ, রূপকথা, বাসু কোথায়? আসিনি এখনো। আর তুই তো এই এলি, আসার সাথে সাথে ওর কাজ করছিস কেন? এখানে তো আরো অনেকে আছে, তাদের সাথে কথা বল। উফ রূপকথা, তুই ভীষণ জেলাস। কথা না, কথা না, রেহান আমাকে জেলাস বললো। নালিশ করতে নেই মা, তোমরা তো বন্ধু, তাই না? তুমি তো ভালো মেয়ে। রেয়ান, শোনো তো এদিকে, দুজনে ভাব করে নাও। এবার হ্যান্ডশেক, হ্যান্ডশেক। নাও, এটা তোমার। এই, হ্যাঁ, যাও এবার খেলো দুজনে মিলে। মাফিন কোথায়? Meet my boyfriend. উফ, দৌড়ে যাচ্ছে। আরে লঙ্কা গুঁড়ে খেয়ে কি করে এলো? চলো না আমাকে একটু ওয়াশরুমে নিয়ে। ঠিক আছে চলো। এই তোর হলো কি দিলি আমার সখী মুখে? ভালোবাসার